নমস্কার, এসপিএন চ্যানেল আপনাদের স্বাগত। আমি আছি এরিয়ান ক্লাবে, কিন্তু কলকাতা প্রিমিয়ার লিগের যে দলগুলির প্রস্তুতি শুরু হতে আর 1 মাস বাকি। আজ থেকে 1 মাস পর নববর্ষ। আমরা জানি এরিয়ান ক্লাবে নববর্ষের একটা বিশেষ অনুষ্ঠান হয়, সেদিনই কোচ নতুন দলকে প্র্যাকটিস করান। গতবার কোচ ছিলেন রঞ্জন চৌধুরী, এবার কি রঞ্জনই দায়িত্ব পাচ্ছেন না নতুন কেউ? আমরা কথা বলে নেব এরিয়ান ক্লাবের প্রাণপুরুষ সমরদার সাথে। সমরপাল আমার সাথে আছেন। সমরদা, এরিয়ান মানে ফুটবল, এরিয়ান মানে ক্রিকেট, দুটোকেই সমান গুরুত্ব দেয়। ফুটবল মরশুমে কে দায়িত্বে থাকেন? এবার আমরা কোচ পাল্টে আমরা দেবজিৎ ঘোষকে করেছি, কথা বলেছি এবং আমাদের কথা দিয়েছে এবং আমাদের টিমের সাথে খুবই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। ভালো টিম তৈরি করার চেষ্টা চলছে। সমুদ্র, আমরা একটা শুনেছিলাম যে সৌরভ গাঙ্গুলি এখানে আসার পর বুঝছিলাম কোচিং সেন্টারটা এখনো চলে এখানে, একটা ফুটবল একাডেমি করার কথা ভাবছিল, বা মানে রেগুলার কোচিং ক্যাম্প, একাডেমি না হলো এরিয়ান সারা বছর সেখানে প্র্যাকটিস হবে। সেইটা কি দাঁড়ালো? আমাদের প্রথম কথা হচ্ছে মাঠের অসুবিধে আর কি। মাঠ নেই, মাঠ থাকলে আমরা এটা চেষ্টা করতাম। যেহেতু ফুল সাইজ মাঠ দরকার, আমরা একটা কোম্পানির সাথে করছি, তাদের একটা মাঠ আছে। যদি ওইটা পাই আমরা ওখানে স্টার্ট করবো। সেটা কোথায়? দমদম এরিয়ায়। দমদম। এরিয়ান কি ইস্ট বেঙ্গল এরিয়ান এজমালি মাঠে প্র্যাকটিস করতে পারে? পারা তো উচিত, এবং আমরা অ্যাডজাস্ট করে করবো যাতে ওরাও করতে পারে। যেহেতু ইস্টবেঙ্গল বলছে এখানে খেলা, এখানে গেম খেলবে, এখানে ওরা বাইরের মাঠে যাবে না, এখানে হোম মাঠেই খেলবে। আমরা চাইছি যে আমরা যেন সকালেও কিছুদিন প্র্যাকটিস পাই। লাস্ট ইয়ার আমাদের অনেক দিন দিয়েছিল, এবার একটু বেশি করে দিন পাই, সেটার জন্য কথাবার্তা চলছে। কারণ রঞ্জন চৌধুরীর আমলেও আমরা দেখেছিলাম যে মাঠ একটা সমস্যা এরিয়ানের প্র্যাকটিসের ক্ষেত্রে, এবং এরিয়ান ইস্টবেঙ্গল এজমালি গ্রাউন্ড হওয়া সত্ত্বেও এখানে ইস্টবেঙ্গল একটু বড় ক্লাব, হাই প্রোফাইল ক্লাব, একটু দাদাগিরি, কার্যত দাদাগিরি চলে। এরিয়ান সেই সুযোগটা পায় না। তুমি ভালো মানুষ, তুমিও ঝগড়াঝাটিতে বিশ্বাসী নও, কিন্তু আলটিমেটলি তো এরিয়ানেরই ক্ষতি হচ্ছে। না, এবছর আমরা কথা বলেছি এবং আমরা আবার কথা বসবো। প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রেসিডেন্ট এসেছিল আমার এখানে, কথাবার্তা বলে গেছে। আমরা চাইছি যে যদি আমরা অন্তত সপ্তাহে 3 দিন করে পাই তাহলে আমাদের হবে, এবং আমাদের অন্য মাঠে আমরা যে ব্যবস্থা করছি নিউ টাউনে, ওখানে 3 দিন, এখানে 3 দিন করবো, এইভাবে কথাবার্তা হয়েছে। দেবজিৎ ঘোষ কোচ হওয়াতে একটা সুবিধা হবে। দেবজিৎ ডাকা বুকো অপ্রিয়, সত্যি কথাটা আমার মতোই বলে। ও কিন্তু মাঠের ব্যাপারে সোচ্চার থাকবে, যাতে ওর প্রাপ্য অন্তত 3টে দিন এরিয়ান এখানে প্র্যাকটিস করতে পারে। এই জায়গায় কিন্তু ও অ্যাডজাস্টমেন্টে যাওয়ার ছেলে না। সমুদ্র, আমি এখানে এসে শুনছিলাম অম্বুরাই ট্রফি খেলা চলছে। এখানে অনেক ব্যাংক অ্যাকাউন্ট, ডেথ সার্টিফিকেট, জন্ম প্রশংসাপত্র, তার ডিসচার্জ সার্টিফিকেট, অনেক কিছু অনেক নিয়ম চালু করার চেষ্টা করেছে। ওই বেনজল বুকটা খুবই ভালো করেছে। এখানে একটা তোমার একটা প্লেয়ারকে নিয়ে একটা অভিনব একটা ডিসপিউটের কথা আমি শুনলাম। শুধু আমাদের বলে না, এটা এরকম বলছে না, 30টা প্লেয়ারকে ওরা করেছে, আইডেন্টিফাই করেছে। 30টা প্লেয়ারের মধ্যে কিছু হতে পারে, কিন্তু আমাদের যে প্লেয়ারটি আছে তার সমস্ত কাগজ, তার ডিসচার্জ সার্টিফিকেট, তার বার্থ সার্টিফিকেট, এভরিথিং সব রেডি, এবং তাদের যে স্কুলে পড়ে স্কুল সার্টিফিকেট সব কিছু ঠিকঠাক আছে। তা সত্ত্বেও মানতে চাইছে না। কেন মানতে চাইছে না সেটা আমি বুঝতে পারছি না। ওরা কোনো স্পেশালিস্ট লোককেও রাখেনি, নিজেরাই দেখে শুনে করছে, এটাও ঠিক নয়। স্পেশালিস্ট লোক রাখা দরকার, যারা বুঝবে এগুলো। কিন্তু সাধারণ যারা সিভিতে রেগুলার যায় তাদের দিয়ে ফর্মগুলো চেক আপ করছে, এবং তারা যেটা বলছে এটা ঠিক না, ওটা ঠিক, সেটাই হচ্ছে। ব্যাপারে তো সৌরভ তো প্রেসিডেন্ট এরিয়ানের, আর তুমি কি সৌরভের সাথে কোনো কথা বলেছো? না, এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে প্রেসিডেন্টকে বিব্রত করে লাভ নেই, কারণ ও বাইরে গেছে এখন। আমি নিজেই কথা বলেছিলাম সেক্রেটারির সাথে। তারপর যে সন্টায় যে চেয়ারম্যান আছে স্কুল কমিটি, এই আন্ডার জুনিয়র ক্রিকেটের, তার সাথে কথা বলেছি। তারা কেউ সেই জুনিয়র ক্রিকেটের চেয়ারম্যানটা কে? সন্টায় শুভজিৎ গাঙ্গুলি।
সে সবটাই মানছে না, সে আসেও না, দেখেও না, এবং মানতেও চাইছে না। সমরদা, দেখতে দেখতে সিএবির শতবর্ষ কিন্তু এসে গেল, হুম। আর 1 বছর পর তুমি কি আশা করছো একজন প্রবীণ কর্মকর্তা হিসেবে? আমি চাইছি যে একটা সিবি নিজস্ব স্টেডিয়াম হওয়া দরকার। আমরা যেটা ইডেন গার্ডেনটা সবাই জানে সিবি স্টেডিয়াম, তা তো না, এটা মিলিটারির আন্ডারে, এবং মিলিটারি যখন তখন যা কিছু ভাবতে পারে, চিন্তা করতে পারে। সেই জন্য আমার সিবি একটা এত টাকা আছে, যেখানে স্টেডিয়াম করলে বোর্ড কিছু হেল্প করে, এবং আমরা ব্যাংক থেকে, সেটা তো দেবাশিস গাঙ্গুলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমার মনে হয় না সে এমনি উইকেটই বানাতে পারছে না, স্টেডিয়াম কি করে বানাবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ সমরদা। হ্যাঁ।